আসসালামু আলাইকুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে। আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে চলে আসলাম পঞ্চগড়ে। পঞ্চগড়ে আগামী ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন? তাছাড়া শীতের আমেজের পূর্বাভাস দেখা দিতে পারে কিনা? সেই সাথে তাপমাত্রা কত থাকতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সামনে কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী আর রংপুর সকালবেলা ঘন কুয়াশা আর ঠান্ডা হওয়া বসে সূর্য দেখা মিলবে একটু দেরি করে। এদিকে ঢাকা সহ মধ্য অঞ্চলে ধীরে ধীরে ঠান্ডার ছোঁয়া লাগছে। হালকা পোশাকে বাইরে বেরোলে এখন শরীরে লাগছে শীতের সেই পরিচিত শীতল স্পর্শ। আবহাওয়াবিদরা বলছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে দেশের মধ্যাঞ্চলের শুরু হবে মৌসুমী শীতের পূর্ণ আগমন, যা ডিসেম্বরের দিকে গিয়ে ছড়িয়ে পড়বে সারা দেশে। শীতের প্রবাহ বাংলাদেশে কখন আসতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন আমরা বাংলাদেশ রাডারে চলে যাই যে পঞ্চগড়ে আগামী ৫ দিনে আবহাওয়া পূর্বাভাসে কি বলা হচ্ছে বা কখন বৃষ্টি হতে পারে। আমরা এখন চলে আসলাম বাংলাদেশ রাডারে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাডারে আমরা দেখব বাংলাদেশে গত কয়েকদিনে কোথায় বৃষ্টিপাত হতে পারে কিনা উত্তরাঞ্চলে পঞ্চগড় জেলা সহ। তো আপনারা যে এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এই অঞ্চলগুলো কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের চিহ্ন এগুলো। আর যে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে ক্লিয়ার আকাশ, আকাশে কোনো মেঘমালা নেই। এই অঞ্চলগুলোতে মেঘমালা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মেঘমালা, এগুলো হচ্ছে বৃষ্টিপাতের অঞ্চল। তো আমরা এখন বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে আজকের আকাশ একেবারে ক্লিয়ার। আমরা যে চলে যে ৮ নভেম্বর দুপুরে, সেখানে কিন্তু আকাশ ক্লিয়ার। বিশেষ করে চট্টগ্রামে হালকা করে মেঘ দেখা যাচ্ছে। তো ৮ নভেম্বর আমরা রাতে গেলে কিন্তু আকাশ ক্লিয়ার দেখতে পাচ্ছি। আর ৯ নভেম্বর আকাশ ক্লিয়ার। ৯ নভেম্বর ১টার দিকে, দুপুর ১টার সময় দেখতে পাচ্ছেন আকাশ সেখানেও ক্লিয়ার। বায়ু প্রবাহ পশ্চিম দিক থেকে আপনার পূর্ব দিকে কিন্তু আসতেছে। আমরা ৯ নভেম্বর যদি আমরা দুপুরে রাত্রে চলে যাই, রাত্রে কিন্তু ৯ নভেম্বর আকাশ ক্লিয়ার। এখন আমরা চলে যাব যে যে আমরা শৈত্যপ্রবাহের কথা বলেছিলাম যে পঞ্চগড়ে বা বাংলাদেশে একটি তীব্র ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করেছে বা কুয়াশার, সেটা এখন আমরা দেখব। আমরা এখন চলে যাব সেই টেম্পারেচারে। তো এখানে আমরা চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আবহাওয়া খবর, যে কখন কীরকম আবহাওয়া তাপমাত্রা থাকতে পারে। আমরা এখন চলে আসলাম এই যে রংপুর বিভাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৮ নভেম্বর সকাল ৬টায়, এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে ৮ নভেম্বর সকাল ৬টায় কিন্তু আমরা যে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও এই যে ১৯ ডিগ্রি সেলসিয়াস, ১৮ ডিগ্রি সেলসিয়াস, যে কুড়িগ্রামে যদি আমরা দিই, এখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। তারপর আমাদের পঞ্চগড় ২০ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া ২০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সকালের সময়। এটা ৮ নভেম্বর। দুপুরের যদি আমরা একটু তাকাই, যে দুপুরের তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ২৮ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চগড়ে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তারপর পঞ্চগড় বদা অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি ২৮ ডিগ্রি। তারপর ঠাকুরগাঁওয়ে যে দেখা পাচ্ছি আমরা, এটা কিন্তু এখানে ২৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গরম থাকবে, আকাশ একদম ক্লিয়ার থাকবে। আমরা যদি এখানে ৯ নভেম্বর সকাল ৬টার দিকে আমরা লক্ষ্য করি, কিন্তু এখানে কিন্তু আপনারা সব যে এলাকায় দেখতে পাচ্ছেন ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এই কুড়িগ্রামে এখানে হচ্ছে ২১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া আমরা পঞ্চগড়ে দেখি, পঞ্চগড় ১৯ ডিগ্রি, বদা ১৯ ডিগ্রি। আমরা যদি তেঁতুলিয়া অঞ্চলে যাই, তেঁতুলিয়ায় এখানে ১৯ ডিগ্রি, অর্থাৎ সকালে ৯ নভেম্বর সকালে কিন্তু ১৯ ডিগ্রি তাপমাত্রা সবখানে থাকবে। ২০ ডিগ্রি নীলফামারীতে ১৯ ডিগ্রি। আমরা যদি দুপুর ১টা নাগাদ যাই, দেখুন এখান তো লাল বর্ণ ধারণ করেছে, কারণ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। আপনাদের যে এখানে দেখানোর চেষ্টা করছি যে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে রেড লাইনটা, এই লাইনটা কিন্তু
চিহ্ন দিয়েছি যে কোন আকারটা বা কোন রংটার কীরকম তাপমাত্রা হয়। এই যে 30°C আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে 30°C রংটা আর এই রংটা কিন্তু প্রায় সেম। এখানে দেখা যাচ্ছে যে বর্তমান দুপুরে 9 নভেম্বর দুপুরে কিন্তু সবখানেই কিন্তু 9 নভেম্বর দুপুরে সবখানে 28° থেকে 29°C, রংপুরে তাপমাত্রা 29°C। তাই এই 2 দিনের তাপমাত্রা সকালের বেলায় কমে 18 থেকে 19°C এবং দুপুরের দিক দিয়ে তাপমাত্রা থাকবে 28 থেকে 30°C মধ্যে। তো বুঝতে পারছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শীত একটু জেগে বসছে সকালের দিক দিয়ে, কিন্তু দুপুরের দিক দিয়ে কিন্তু তাপ কিন্তু ভালোই থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চলে, রংপুর বিভাগে ও পঞ্চগড় জেলাতে।